আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সহিভাবে শেখার একটা জায়গায় আসার তৌফিক দান করেছেন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকের এই ক্লাসটা একটু স্পেশাল হবে ইনশাআল্লাহ। আর স্পেশালটা কেন হবে আমি সেটা একটু প্রথমে বলি। আমরা আমাদের যত স্টুডেন্ট আছে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল বা এক একজন স্টুডেন্ট ধরে ধরে তার যে প্রবলেম আছে আমরা সেটাই সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন স্টুডেন্ট ওয়াইজ আমরা প্রবলেম সলভিং এখন ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد نبي الأمي نبي الأمين وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. ওকে, তাহলে আমি এক একজন স্টুডেন্ট করেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা প্রবলেম সলভিং করবো ইনশাআল্লাহ। আর প্রথমে আমি মাসফিয়া আহমেদ, মাসফিয়া বিনতে আহমেদ, আপনার প্রবলেমটা আমরা শুনবো এবং তারপরে সলভ করবো ইনশাআল্লাহ। জি, আপনি বলেন আপনার প্রবলেমটা কি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার রাহমাতুল্লাহ। ওয়াকফে ইসে একটু প্রবলেম। আমার আপ- ওয়াকফে প্রবলেম একটু। এক কথায় আপনি ওয়াকফের সময় কোন জায়গায় সাকিন হবে, কোন জায়গায় সাকিন হবে, কোথায় এক আলিফ টেনে পড়তে হবে কি তিন আলিফ, আপনি এইটা একটু প্রবলেম রয়েছে তাই তো। জি, জি, জি। ওকে, এই প্রবলেমে আছেন আর কে কে, তারা একটু হ্যান্ড রাইজ করেন। এই যে ওয়াকফের প্রবলেমে আর কে কে আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, মেহের আফরোজ আছে। আর কে আছেন? আহ ওয়ালিদ আছে। আর কে আছে? তানিশা, তাহা। ওকে, যাও, ঠিক আছে। আমরা চলেন এই প্রবলেমটা এখন একটু সলভ করব। আমি এখানে একটা শব্দ লিখব। ওকে, তার আগে আমাকে একটু বলেন, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন জি দেখতে হুজুর। পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমি সবাইকে বলবো আপনারা হ্যান্ডটা নামিয়ে ফেলেন। হুম, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। এখানে আমি একটা শব্দ লিখতেছি, ঠিক আছে? খেয়াল করবেন সবাই। ওকে, এখানে বাংলা রয়েছে। তা আইন জবর কি হবে? তা। লাম জবর লা, তাইলা। মিম ওয়াও পেশ, মু নুন জবর না, তাইলা মুনা। এটা একটা শব্দ। এখন আপনি এখানে ওয়াকফ করতে চাচ্ছেন, থামতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে মনে করেন থামবেন, এই থামার ক্ষেত্রে কি করতে হবে? এইটাই অনেকের প্রবলেম রয়েছে, আর এই প্রবলেমটা ইনশাল্লাহ আমরা সলভ করব। আর সলভ করব কিভাবে আমি সেটা আপনাদের বলি। আমাদের সর্বপ্রথম দেখতে হবে যেখানে আমরা ওয়াকফ করব শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে উপরে বা নিচেই, খেয়াল করবেন কিন্তু, খাড়া জবর, তারপরে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে? আর গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টান হবে। এই যেগুলো বললাম, খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। মাসফিয়া, আর আপনি এটা বুঝতে পেরেছেন? ভালো করে
মাসফিয়া জি বুঝতে পেরেছেন? হুজুর। ওকে, এখন এইগুলো বাদে আর যাই হবে জি শেষ হুজুর। অক্ষরে আমরা সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো শেষ অক্ষরে? সাকিন দিয়ে পড়বো। সাকিন। ক্লিয়ার এটুকু? জি হুজুর। ওকে, তাহলে সবাই একটু মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ গলতে বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্যথায় সাকিন হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত এটা মুখস্থ করেন, দ্রুত দ্রুত। ভাইয়া খাওয়া দাওয়ার মধ্যে আরো গুলতে পারতে দুই একালি চাল হবে অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে আর অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে খাওয়া দাওয়ার মানে বলতে হবে দুই জবর হলে একালি দিয়ে পড়তে হবে অন্য মানে সাকিন দিয়ে পড়তে হবে ওকে, ক্লিয়ার আপনারা সবাই? আশা করি ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। ওকে মাসফিয়া, এটা ক্লিয়ার এখন? জি হুজুর। হ্যাঁ, ওকে। তারপরে যারা এটা বুঝতে পারেন না, এর আগে পারতেছিলেন না, মেহের আফরোজ আপনি এটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওয়ালিদ সাহেব ক্লিয়ার? ওয়ালিদ সাহেব আপনি ক্লিয়ার? তাহা ক্লিয়ার? জি জি হুজুর হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এরপরে আরেকটা বিষয় বলি, তাহলে এখানে আমরা এই শব্দে এখন ওয়াকফ করলাম, ওয়াকফ করলে আমরা শেষে সাকিন হবে। এখন আমরা কি করে পড়বো, কয় আলিফ টেনে পড়বো, এটা একটা বিষয় আছে, মনে রাখতে হবে। শেষে তো আমরা সাকিন পাচ্ছি, যদি ওই শেষ হরফে সাকিন তার আগের অক্ষরে একালিফ মাদ হয়। একালিফ মাদ মনে আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, জবরে বামে খালি আলিফ, জেরে বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, এগুলো হলে কি হবে? একালিফ মাদ হয়। এক কথায় একালিফ মাদ না, এটা একালিফ মাদের পরের হরফে আপনি ওয়াকফ করলে সাকিন হইলে তিন আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? এবার বাদ বাকি থাকে আর একটা বিষয়, দুই জবর থাকলে কি হবে। ওকে, আমি দুই জবরের একটা এখানে একটা উদাহরণ লিখছি, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আল্লাহ, এখানে আমি একটা শব্দ লিখেছি, তাও ওয়াও জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া, তাও ওয়া বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। দেখেন এই জায়গায় মনে করেন আপনি এখন অক্ফ করবেন, তাহলে কি করতে হবে? অক্ফ করলে দেখেন এই জায়গায় কিন্তু আর সাকিন হচ্ছে না। কি হচ্ছে? সাকিন হচ্ছে হচ্ছে না। কেন? গোলতা বাদে দুই জবর রয়েছে, এজন্য এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে, তাওয়া বান না বলে আমরা বলবো তাওয়াবা, তাওয়াবা। ওকে, সবাই বলেন। ওকে, এরপরে এখানে আমি আরেকটা বিষয় একটু বলে রাখি আপনাদের। সে বিষয়টা হলো, যদি শব্দের শেষে এই গোলতা যদি পান, দুই জবরও পান এবং গোলতাও যদি পান, তাহলে কি করবেন? কি কোশ্চেন আসে না? আপনাদের কোশ্চেন না আসলেও আমার আসে। ঠিক আছে, খেয়াল করবেন কিন্তু। এখানে আমি একটা শব্দ লিখছি, এখানে আমি একটা শব্দ লিখছি, আর এই শব্দে এখন আপনি যদি ওয়াকফ করেন, দেখেন দুই জবর আছে। আগে কি ছিল? গোলতা বাদে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হতো, তাই না? বাট এই জায়গায় কি আছে দেখেন, এই জায়গায় আছে জাস্ট গোলতা সহ। তাহলে গোলতাটা কি হয়ে যাবে? এরকম হা হয়ে যাবে এবং সাকিন হবে। ওই যে খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর হলে কি একালিপ টান হবে, আর অন্য সময় কি সাকিন হবে। তাহলে এখানে গোলতা রয়েছে, তাহলে কি সাকিন হয়ে গেল, তাই তো? আর গোলতা থাকলে কি হবে? এরকম হা হয়ে যাবে। তাহলে নুন হা জবর না, এমন হবে জান,
ক্লিয়ার? এরপরে আমি আরো একটা ওয়ার্ড দেখাই। ডাইরেক্ট যদি শব্দের শেষে মদের হরফ থাকে তাহলে কি হবে, খেয়াল করতে হবে কিন্তু। এই যে একটা শব্দ কলু, দেখেন পেশের বামে যজমালা ওয়াও, ওয়াও সেকেন্ড ডাইনে পেশ, মাদের হরফ না, একালিপ মাদ। তাহলে শেষে একালিপ মাদের মদ যদি থাকে তাহলে সে অবস্থায় টানতে হবে, অর্থাৎ সে অবস্থায় পড়তে হবে কলু। ওকে, আমার মনে হচ্ছে ওয়াকফের আর কোনো সমস্যা আপনাদের থাকার কথা না। ঠিক আছে, যে কোনো জায়গায় আপনারা ওয়াকফ করলে এই নিয়মে আপনারা ওয়াকফ করতে পারবেন। এরপরে যায় যে বিষয়টা বলবো আপনাদের, আহ এরপরে আপনাদের কার মাসফিয়া, আপনার কি আর কোনো প্রবলেম আছে ওয়াকফের নিয়মে? না হুজুর। ওকে, এরপরে আরেকজন হ্যান্ড রাইজ করেন, কার প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করেন। এই ওয়াকফের নিয়মটা কিন্তু আমি বুঝাই দিয়েছি, অর্থাৎ ওয়াকফের নিয়ম কিন্তু আর বলবো না এখন। ওয়াকফের নিয়মটা আমি কয়েকবার বুঝাইছি। নাবিহা কোথায় সমস্যা? হুজুর আমার নুন সাকিনে একটু একটু প্রবলেম আছে। নুন সাকিন, নুন সাকিন বা তানবিনে নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায় বলেন? 4 নিয়মে। কি কি? ঈদগাম, না, ঈদ কোলাব, ঈদগাম, ইকোলাব, ঈদগাম, ইকফা, ইজহার। ওকে, এবার বলেন ইজহারের অক্ষর কয়টি? ইজহারের হরফ 6টি, যথা হামজাহা, আইনহা, গইন, খ। হামজাহা আইনহা গয়েন খ। ইজহারের হরফ আসলে কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এটা বুঝেছেন? জি হুজুর। ইকফার হরফ কয়টা? ইকফার হরফ উম, একটি, না না 15টি। কি কি? তা সা জিম দাল জাল জা সিন সিন শদ দত ত জ ফা কফ কাফ। হ্যাঁ, এই 15টা হলে কি করতে হবে? নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। মনে থাকবে? জি। ওকে, এরপরে বলেন ইকলাবের হরফ কয়টা? ইকলাবের হরফ, ইকলাবের হরফ একটি, যথা বা। কি কি? ওকে, কিভাবে কি করতে হবে বলেন? হুম, এ- নুন বা নুন সাকিন বা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। জি। ক্লিয়ার? জি। আর থাকলো ঈদগাম, ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। কি কি? ঈদগামে বা গুন্না 2, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বাগন্নার অর্থ কি? ঈদগামে বা গুন্নার অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। অক্ষর কয়টা? 4টা, কি কি? ইয়া ওয়াও মিম নুন। এই 4টা অক্ষর আসলে কি করতে হবে? এই 4টা হরফ আসলে উম, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি? ঈদগামে বেলা গুন্নার হরফ 2টি, যথা র, লাম। হুম, কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে এই যে আপনি বললেন যে আপনার নুন সাকিনের সমস্যা, তাহলে এই সমস্যা তো আমি দেখলাম না, কিভাবে সমস্যা? হুজুর, দেখলেন না, একটু থেকে থেকে যায় মাঝে মাঝে। আমি তো দেখলাম আমার একটাও থাকলো না। হুজুর মাঝে মাঝে হলো ভুলে যায়। এগুলো বারবার পড়তে হবে, প্রত্যেকদিন একবার করে। ভাত যেমন 3 বেলা খান, প্রত্যেকদিন একবেলা এই এই ঔষধগুলো খেতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক জি হয়ে যাবে। হুজুর। ওকে, এরপরে আর কার কি প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করেন। আর কার কি প্রবলেম আছে? প্রবলেম আমি সবার তা শুনবো, সবার প্রবলেম। জাস্ট আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি এক একজন করে প্রবলেম শুনবো। এখন শোনেন, এই যে আপনারা যদি এখন হ্যান্ড রাইজ না করেন, পরে কিন্তু বিপদে পড়বেন যে হুজুর আমি ওই জিনিসটা বুঝতে পারতেছিলাম না, আমাকে বুঝাই দেন একটু।
আমি এখন পরীক্ষা, আমি এখন পারতেছি না, তাহলে কি করবেন তখন বলেন? বলেছিলাম না আপনাদের পরীক্ষা, সে পরীক্ষা কিন্তু কয়েকদিনের ভিতরে নেব, বাট আপনারা কিন্তু এখন কি করতেছেন? কাজ করতেছেন না কেন? কি সমস্যা আপনার বলেন? কোনো কিছু বলতে পারবেন তখন? ওয়ালিদ সাহেব, আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ তানিশা, আপনার কি প্রবলেম বলেন? কিন্তু ওই যে শব্দগুলো আছে না বড় বড়, এগুলো আমি দেখে দেখে পড়তে পারি না। কি দেখতে দেখে দেখে পড়তে পারেন না? ওই যে বড় বড় শব্দগুলো আছে না, বানান ছাড়া পড়তে পারে না, বানান দেখে ছাড়া দেখে পড়া লাগে। বানান ছাড়া পড়তে পারেন না? তাহলে প্রথমবার বানান করবেন, ঠিক আছে? জি হুজুর। প্রথমবার বানান করবেন, তারপরে আবার আস্তে আস্তে রিডিং পড়বেন। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, ধীরে ধীরে পড়তে হবে। প্রথমে প্রথমে একবার ধীরে ধীরে পড়বেন। যেমন আমি এখন মনে করেন কোরআনের এক জায়গায় আমি নিয়ে যাচ্ছি, আপনাদের সবাইকে খেয়াল করবেন। এই জিনিসটা কিন্তু আমি সবাইকে বলতেছি। হয় কি হলো, খেয়াল করতে হবে কিন্তু, এটা কিন্তু দেখে পরে দেখে আর পাবেন না। একদমই পড়তে পারে না, ওই দেখে পড়তেই পারে না বানান ছাড়া। বানান ছাড়া তো আমিও একসময় পড়তে পারতাম না, তাহলে অনেকেই তো পারে, ও তো পিছনে পড়ে গেছে, তো পারে পড়তে। ওই যে বন্যার সময় কয়েকদিন বন্ধ হয়ে গেছিল তাই। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে। বেশি বেশি পড়তেছে না, পড়ছে না মোটে। মনে করেন এই যে আমি এখানে মনে করেন পড়বো, তাহলে আমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে খেয়াল রাখতে হবে, খেয়াল করেন সবাই। প্রথম অক্ষর কি? কা। তারপরে এর অক্ষর কি? লাম। লামের নিচে জের হলে কি হয়? লামজের কি হয়? এটা তো আমরা সবাই জানি। কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা। এভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে। সবাই এরকম ধীরে ধীরে একটু পড়েন তো দেখি কেমন পারেন। ওকে। আর ঠিক আছে, যাই হোক এরপরে যাই হোক এটা নিয়ে আমি কাজ করব। আসলে এমনিতে আমি কোরআনে এই মুহূর্তে যাব না, আরো কিছুদিন অপেক্ষা করব। কারণ সবার পড়ার মানটা আমাদের এক পর্যায়ে নিয়ে আসতে হবে। আর এখন আমরা যে কাজটা করব, প্রবলেমটা শুনতেছি, তানিশার মনে হয় আর কোনো প্রবলেম নাই। যদি আর কোনো প্রবলেম থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করেন। ওয়ালিদ সাহেব বলেন, কি প্রবলেম আছে আপনার? হুজুর, র কিভাবে মোটা হয় আর র কিভাবে চিকন হয়? আমি বুঝতে নাই আপনি যে কি বলছেন। আপনার আম্মুকে একটু বলতে বলেন, বা আব্বু যে আছে একটু বলতে বলেন, আমি বুঝতে পারি নাই। প্লিজ একটু বলেন, আমি বুঝতে পারি নাই। হুজুর, র কিভাবে মোটা হয় আর র কিভাবে চিকন হয়? ওকে, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে র, ঠিক আছে? আকার গ্রহণ হবে না, ঠিক আছে? জি। আর রন নিচে জের হলে চিকুন করে পড়তে হয় রি, মানে মোটা আওয়াজ। উম, মানে এক কথায় মুখের ভিতরে এরকম ফুলে যাওয়া র। দেখেন মুখের ভিতরে বাতাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর রজের রি, কোনো বাতাস নাই বললেই চলে। বুঝতে পেরেছেন? জি। আর কি প্রবলেম আছে বলেন? আর কিছু প্রবলেম নাই। প্রবলেম থাকতে হবে, প্রবলেম না থাকলে সমস্যা, ঠিক আছে? জি। প্রবলেম না থাকলে কিন্তু সমস্যা। ওকে। অনেকেই কিন্তু ক্লাসে নাই, অনেকেই ক্লাসে নাই। আমি খুবই বিপদে রয়েছি আজকে। যাই হোক, এরপরে আর কার প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। আমি কিন্তু একটু পরে কিন্তু আপনাদের এক একজন করে আবারও ধরবো, যদি তখন প্রবলেম থাকে তাহলে প্রবলেম কিন্তু, তখন কিন্তু মারাত্মক প্রবলেম হবে। এখন বাজে 5:30। সবার কাছে বই আছে তো? সবার কাছে বই আছে? জি হুজুর, আমার কাছে আছে। ওই
মেহের আফরোজ জ্যোতির কি আপনার কাছে বই নেই? না স্যার। কেন নেই? স্যার বুঝে জানি। আপনার কাছে বইটা নেই কেন? যাই হোক, আপনার কাছে বইটা নেই কেন আমাকে সেটা বলেন। কি সমস্যা, আমি কি বইটা পাঠাইনি নাকি? স্যার সবাই আমার কাছে তাজবিদ কোনো গুলো এক্ষুনি পড়েন। কি সমস্যা হয়েছিল আপনার, বলেন। বলেন। আপনি বই কি নেননি তাই তো? হচ্ছে? কেন বই নেন না কেন? স্যার লাগবে না তাই ভুলে তো? গেছি। না স্যার লাগবে, আব্বুকে বলে অর্ডার দিব। এখন সব তাজবিদ শেষ হয়ে যাচ্ছে, আপনি এখন বলতেছেন যে পড়া এখন আছে। আব্বুকে বলে আমি বলবো, অর্ডার দিব। আমাদের সব নোট আছে। কি নোট আছে দেখান তো। অনেক। দেখেন, এরকম করা যাবে না। মানে এক কথায় আপনি খাতায় খাতায় লিখেছেন তাই? যাই হোক, আমি সবাইকে বলবো প্লিজ, আপনারা, এই যে আমি এখন বইতে বের করতে বলতেছি, তাহলে এটা আপনি কিভাবে পারবেন বলেন? পারবেন না তো, তাই না? ওকে, সবাইকে বলবো, আপনাদের টাইম আমি 10টা মিনিট টাইম দিচ্ছি। এই 10 মিনিটের ভিতরে কলকলা, ওয়াজিব গুন্না, এক আলিফ তিন আলিফ চার আলিফ মাদ, ঠিক আছে, তারপরে নুন সাকিন বা তানবিনের বিস্তারিত প্রকার, তারপরে আরেকটা বিষয় বলতেছি, আরেকটা হলো মিম সাকিন, র অক্ষর পড়ার নিয়ম, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, ওয়াকফের নিয়ম। সবাই এইগুলো দ্রুত বই বের করে 15 মিনিট টাইম এর ভিতরে শেষ করতে হবে। কি, পারবেন না? জি হুজুর, পারবো ইনশাআল্লাহ। জি ওকে, হুজুর। জি হুজুর। তাহলে এক্ষুনি পড়ে ফেলেন, এক্ষুনি পড়ে ফেলেন, আমি কিন্তু ধরবো। ঠিক আছে, এক্ষুনি পড়ে ফেলেন।